হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ এডুইনস। আজকে আমরা জীবনের প্রবাহমানতা এই চ্যাপ্টার থেকে দেখো একটা 2026-এর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। কি সেই প্রশ্ন? দেখো, মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এটা তোমাদের ধরো 2 মার্কস আসতে পারে, 3 মার্কস আসতে পারে, ঠিক আছে? তো চলো, এবার 5 মার্কসের খুব চান্সেস কম, কিন্তু দিয়ে দিতে পারে। তো আমরা প্রিপারেশন নেব যে এটা যদি 5 মার্কসের আসে তাহলে আমরা কি করে লিখব। তাহলে লিখে ফেলি, একদিকে মাইটোসিস আর একদিকে মিওসিস। এবার এদিকে আমরা একটা কলাম করে নেব, সেটা কি কি বিষয়, মানে কোন পয়েন্টের ওপর বেস করে আমরা পার্থক্যগুলো করছি, ঠিক আছে? তাহলে এখানে লিখে নিই বিষয়। প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, যে মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে। তাহলে সম্পাদনের স্থান। ওকে, তাহলে মাইটোসিস কোথায় ঘটে? দেহকোষে। মাইটোসিস ঘটে আমাদের দেহকোষ, বা এটাকে আরো কি বলে, সোম্যাটিক সেল, ঠিক আছে? মিওসিস কোথায় ঘটে? মিওসিস ঘটে জনন কোষে, জনন কোষে বা রিপ্রোডাক্টিভ সেলস। ওকে, ফার্স্ট গেল এটা। এবার দেখো ক্রোমোজোমের বিভাজন। ক্রোমোজোমের বিভাজন, এবার মাইটোসিসের ক্ষেত্রে যে জনিত্রী কোষ থাকে, জনিত্রী কোষ ও অপত্য কোষ, অপত্য কোষ দুজনেরই ক্রোমোজোম সংখ্যা একই। কিন্তু যদি আমরা মিওসিসের ক্ষেত্রে দেখি তাহলে কি দেখব না, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক, ঠিক আছে? এবারে তোমরা একটা জিনিস লিখে দিতে পারো এখানে, কি এটা খুব ভালো, ইন্টারেস্টিং দেখতেও লাগবে এবং তুমি যে জানো সেটাও এক্সামিনার বুঝতে পারবে। সেখানে জনিত্রী কোষের ক্রোমোজোম সংখ্যা তুমি ধরো এখানে 2n, অপত্য কোষেও 2n রাখলে। এবার অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা এখানে লিখলে n, মাতৃকোষের অর্ধেক এখানে লিখে দিলে 2n। বোঝা গেছে? এবার আসবো কি থার্ড পয়েন্ট, বিভাজনের সংখ্যা। বিভাজনের সংখ্যা, বিভাজনের সংখ্যা কি মাইটোসিস কোষ বিভাজন কতবার হয়? মাইটোসিস কোষ বিভাজন হয় একবার, একবার বিভাজিত হয়। ওকে, কিন্তু মিওসিসের ক্ষেত্রে আমরা কি দেখেছি, 2 বার বিভাজিত হয়। আমরা দেখেছি না? দেখো, মনে করার চেষ্টা করো যে এটা যদি দেহ মাতৃকোষ হয় তখন এখান থেকে দুটো অপত্য কোষ তৈরি হয়, সমসদৃশ্য দুটো অপত্য কোষ তৈরি হয়। এটা কি মাইটোসিস।
কিন্তু মিওসিসের ক্ষেত্রে এই যে মাতৃকোষ আসে, এখান থেকে দুটো অপত্য তৈরি হয় যাদের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক, এবং সেখান থেকে আরো 4টে অপত্য কোষ তৈরি হয়। দেখেছি, তার মানে এটাকে আমরা বলি মিওসিস 1, এটাকে বলি মিওসিস 2। ঠিক আছে, তাহলে এখান থেকে আরেকটা পার্থক্য আমাদের বেরিয়ে যাবে, কি? অপত্য কোষের সংখ্যা, কোষের সংখ্যা। এখানে অপত্য কোষের সংখ্যা কটি? দুটি। কিন্তু এখানে অপত্য কোষের সংখ্যা কটি? 4টি। এখান থেকেই দেখা যাচ্ছে, দেখো, মাইটোসিসে 1 2, মিওসিসে 1 2 3 4। ওকে, গেল। এরপর যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার মাইটোসিসের ক্ষেত্রে কোনো প্রকার ক্রসিং ওভার ঘটে না। তাহলে মাইটোসিসে ক্রসিং ওভার ঘটে না, কিন্তু মিওসিসের ক্ষেত্রে আমরা দেখেছি ক্রসিং ওভার ঘটে। প্রোফেজ 1 মানে মিওসিস 1 যে স্টেজটা আছে সেখানে ক্রসিং ওভার ঘটে। তাহলে ক্রসিং ওভার ঘটে, এখানে ঘটে না। এবার ধরো নেক্সট পয়েন্ট যদি আমি লিখি, জিনের পুনর্বিন্যাস। জিনের পুনর্বিন্যাস এখানে কেন? ক্রসিং ওভার যখন হচ্ছে তাহলে এক্সচেঞ্জ অফ ক্রোমাটিন মেটেরিয়াল, তার মানে কি জিনের পুনর্বিন্যাস ঘটছে, মানে নতুন করে জিন তৈরি হচ্ছে, নতুন করে জিনের যে ফরমেশন যেটা আছে, স্ট্রাকচার যেটা আছে বা মেকআপ যেটা আছে সেটা পরিবর্তিত হচ্ছে। তার মানে এখানে জিনের পুনর্বিন্যাস ঘটে, এখানে কিন্তু ঘটে না। আচ্ছা চলো, ওপরের দুটো লাইন মুছে দিয়ে বাকিগুলো লিখছি। 3 4 5 6, 6টা পয়েন্ট আমাদের হয়েছে। এবারে যাই 7 পয়েন্টে। এবার 7 হচ্ছে অপত্য কোষের প্রকৃতি। অপত্য কোষের প্রকৃতি আমরা কেমন দেখব মাইটোসিসের ক্ষেত্রে? অফকোর্স ডিপ্লয়েড, তার মানে 2n। মিওসিসের ক্ষেত্রে কি দেখব? হ্যাপ্লয়েড, তাহলে সেটা হচ্ছে n। হলো 7। 8 নম্বর পয়েন্ট, কার্যকারিতা কেন ঘটে? তাহলে মাইটোসিসের কার্যকারিতা কি? মাইটোসিস আমাদের প্রধানত দেহকোষে ঘটে থাকে, তার মানে কি আমাদের প্রথম কাজ যেটা সেটা হচ্ছে বৃদ্ধি, বা কোনো স্থানে ধরো ক্ষতস্থান তৈরি হয়েছে তাহলে ক্ষতপূরণ, এইসব কাজে কিন্তু সাহায্য করে কে? মাইটোসিস। মিওসিস কিসের জন্য রেসপন্সিবল? মিওসিস কোষ বিভাজন দ্বারা জনন কোষ গঠিত হয়, এবং মিওসিসের ফলে যে ক্রোমোজোম নাম্বারটা হাফ হয়ে যাচ্ছে মানে হ্যাপ্লয়েড হয়ে যাচ্ছে, তাহলে সেটা কেন? না কোনো জীবের যে ক্রোমোজোম সংখ্যা কোনো একটা পপুলেশনের মধ্যে সেটা যাতে কনস্ট্যান্ট থাকে। কেন? আমরা কি জানি যে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট দুটোর ফিউশনে তৈরি হয় অপত্য। তাহলে এখানে n হলে তবেই তার যে অফস্প্রিংটা তৈরি হবে সেটা হবে 2n মানে ডিপ্লয়েড। তাহলে জনন কোষ গঠিত হয় এবং কোনো প্রজাতির ক্রোমোজোম সংখ্যা সংরক্ষিত থাকে।
তার মানে বোঝা গেল যে এদের কার্যকারিতা কি, বা এখানে কার্যকারিতার জায়গায় তুমি সিগনিফিকেন্সও লিখতে পারো, মানে তাৎপর্য। ওকে, তাৎপর্য। তো এই গেল, দেখো টোটাল আমরা 8টা পয়েন্ট করলাম। এবারে যদি 5 মার্কসের কোয়েশ্চেন থাকে তুমি সেখানে 6 বা 7 টোটাল তুমি দিতে পারো পয়েন্টস। কারণ ধরো তোমার ওখানে 5 মার্কস দেওয়া আছে, কোনো মাঝখানে যদি একটা পয়েন্ট ভুলও হয়ে যায় তাহলেও এক্সট্রা যেগুলো লিখেছো সেগুলোর থেকে কনসিডার অনেক সময় করা হয়। তো চেষ্টা করো সবসময় এটা লেখা। এবার যদি তোমার ক্ষেত্রে 2 মার্কস থাকে, 2 মার্কস থাকলে অবশ্যই চেষ্টা করো সেখানে 4টে পয়েন্ট দেওয়া। ওকে, তো এই গেল আমাদের মাইটোসিস এবং মিয়োসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো ডাউট বা কোয়েরি থাকে এই রিলেটেড কোয়েশ্চেনে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমরা পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। এবং এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে রাখো, যাতে কোনো রেকর্ডেড ভিডিও বা লাইভ ভিডিওর আপডেট তোমরা মিস না করে যাও। থ্যাংক ইউ। Edwins, learn, grow, succeed.